অতি লোভে নাকি তাঁতি নষ্ট, বেশি লোভ করা ভালো না, কিন্তু কি আর করার, এই দারাজের মিস্ট্রি বক্স গুলোর লোভ আমি কোনোভাবেই সামলাতে পারি না। দারাজের এই 59 টাকার মিস্ট্রি বক্স গুলা এর আগেও আমি বেশ কয়েকটা অর্ডার করছিলাম। আজকে আমি থার্ড টাইমের মতো অর্ডার করলাম, যদিও আজকে বেশি অর্ডার করিনি, 5-6টার মতো নিছি। এই মিস্ট্রি বক্সের পার্সেল গুলো আসলে এমন একটা জিনিস, আমি টাকা দিয়ে অর্ডার করতেছি ঠিকই, বাট আমি জানি না এটার মধ্যে কি আছে। 59 টাকার কমেরও কিছু থাকতে পারে, আবার 59 টাকার বেশি দামেরও কিছু থাকতে পারে। একটা পার্সেল দেখলাম অনেক বড়, ভাবতেছি এটা খুলে দেখবো ভিতরে কি আছে, তারপর মনে হলো থাক ওইটা পরে খুলবো, ছোট ছোট পার্সেল দিয়ে আগে শুরু করি। আসলে অর্ডার যেগুলো করি সেগুলো তো জানি পার্সেলের মধ্যে কি আছে, বাট এই মিস্ট্রি বক্স গুলো খোলার জন্য আমি বেশি এক্সাইটেড থাকি, কারণ এটা খোলার পর ভিতরে কি পাবো আমি নিজেও জানি না। এদিকে প্রথম ছোট্ট মিস্ট্রি বক্স খুলে তো আমি দুইটা ওয়াচ পেয়ে গেলাম, যদিও ওগুলো আহামরি দামি ঘড়ি না, তবে 59 টাকায় 2টা ঘড়ি পেয়ে গেছি। আমি তো প্রথম পার্সেলে জিতে গেছি। আগে আমি খুব ঘড়ি পরতাম, তবে বিয়ের পরে আমি চুড়ি পরি বেশি, এখন আর ঘড়ি জিনিসটা পরা হয় না। এই ঘড়িগুলো কাউকে গিফট করে দিব আমি। এই ঘড়ির স্ট্রেপটা খুবই কিউট, পিঙ্ক কালার। যাই হোক, ওইটা রেখে চলে আসলাম পরের পার্সেলটা আনবক্স করতে। এইটার মধ্যে কি আছে দেখা যাক। খুলতেই তো দেখি একটা প্যাকেট ব্ল্যাক কালার, আর এইটার মধ্যে আছে ব্লুটুথ ইয়ারফোন। অনেকদিন ধরে ভাবতেছিলাম এরকম একটা ব্লুটুথ ইয়ারফোন কিনবো যেটা গলার মধ্যে ঝুলানো যায়, বাট কেনা হয়ে ওঠেনি। ফাইনালি আমি মিস্ট্রি বক্সের পার্সেলের মধ্যে এই ইয়ারফোনটা পেয়ে গেলাম। ইউজ করে দেখতে হবে এটা সাউন্ড কোয়ালিটি কেমন। দেখতে তো ভালো লাগতেছে, তবে ভালো করে দেখলাম এটার ফিনিশিং খুব একটা ভালো না। তবে 59 টাকার কথা যদি আসি তাহলে তো বেস্ট। আর আমি এই 59 টাকার পার্সেল গুলো নিয়ে টেলিগ্রামের একটা গ্রুপ থেকে, গ্রুপটাতে মিস্ট্রি বক্সের আপডেট সহ সব অফার গুলো দেওয়া থাকে, আমি কমেন্টে লিঙ্ক দিয়ে দিব গ্রুপের। যাই হোক, দেন 3 নাম্বার পার্সেলে চলে আসি। 3 নাম্বার পার্সেল খুলতেই দেখি ব্ল্যাক কালারের কিছু একটা। ফার্স্টে বুঝতে পারতেছিলাম না এই জিনিসটা আসলে কি, পরে মনে হলো এটা মেবি কোনো ঘড়ি। পিছনে ব্যাটারি লাগানোর জায়গা আছে, ব্যাটারি লাগিয়ে পরে চালিয়ে দেখতে হবে এই জিনিসটা আসলে কাজ করে কিনা। ব্যাটারি লাগানোর পর যতদূর সম্ভব এটা স্ক্রিনের মধ্যে টাইম টেম্পারেচার দেখাবে। যাই হোক, জিনিসটা কিন্তু বেশ সুন্দর, টেবিলে রাখলে ভালো লাগবে। এবার আমি মিস্ট্রি বক্স কম করেই কিনছিলাম, বাট ও মা, এবার দেখি প্রত্যেকটাই আমি ভালো ভালো জিনিস পাইছি। আমার ভাগ্য আছে বলতে হবে। একটা 59 টাকার পার্সেলে আমি দামি দামি জিনিস পাইছি। এই যে কি সুন্দর একটা ব্ল্যাক কালারের ব্লুটুথ, এটার কোয়ালিটি তো দেখতে মনে হচ্ছে ভীষণ ভালো, বাট সাউন্ড কোয়ালিটি কেমন সেটা ট্রাই করে দেখতে হবে। জিনিসটা দেখতে কিন্তু দারুণ লাগতেছে, তাই না? এইটা আমার ভীষণ পছন্দ হয়েছে। আর তারপরে পার্সেলে আছে একটা ওয়াচ। এর আগেও আমি একটা মিস্ট্রি বক্সের মধ্যে এরকম স্মার্ট ওয়াচ পাইছিলাম, বাট ওইটার কোয়ালিটিটা ভালো ছিল এটার থেকে। এটাতে চার্জ দেওয়ার সিস্টেমটা আমি ঠিক বুঝতে পারতেছি না, আর এটার ডায়ালটাও আহামরি কোয়ালিটিফুল না। তবে 59 টাকা যে স্মার্ট ওয়াচ পাইছি এইটাই তো অনেক। আগের বার যে স্মার্ট ওয়াচটা পাইছিলাম ওইটা একদম ম্যাগনেটিক ছিল, আর এবারে স্মার্ট ওয়াচের ডায়ালটা খুব ভালোভাবে এটার মধ্যে সেট করতে হবে, তারপর মেবি চার্জ দিতে হবে। তো এই ওয়াচটাও আমি পেয়ে গেলাম 59 টাকাতে। আর এবার হচ্ছে সেই বড় পার্সেলটা, যেটা খোলার জন্য এতক্ষণ আমি ওয়েট করতেছিলাম। সত্যি বলতে আমি এটার বক্স দেখে ভাবছিলাম হয়তো হেডফোন পাবো এটাতে, তবে এটা হচ্ছে একটা নেক ফ্যান, যেটা গলার মধ্যে ঝুলাই দিতে হবে, আর খুব সুন্দর ফ্যানের মতো বাতাস হবে। এই জিনিসটা দেখে তো বেশ দামি মনে হচ্ছে, তবে ইউজ কি করে করে আমি বুঝতেছি না। দেন আমার হাজবেন্ড এটা নিয়ে দেখাই দিচ্ছে যে এটা কিভাবে ইউজ করতে হয়। দুই পাশ থেকে খুব সুন্দর বাতাস আসে এটার। এই জিনিসটা রান্না করার সময় বেশ ভালো কাজে আসবে। রান্নাঘরে যেহেতু ফ্যান নাই, এটা গলার মধ্যে ঝুলিয়ে কাজ করলে একদম ঠান্ডা ঠান্ডা বাতাস আসবে এখান থেকে। এই জিনিসটা তো বেশ ভালোই পেলাম, এই ফাঁকাগুলো দিয়ে সুন্দর করে বাতাস বের হচ্ছে। তো এই ছিল 59 টাকার মিস্ট্রি বক্সের মধ্যে। টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা আমি কমেন্ট সেকশনে দিয়ে রাখবো, চাইলে চেক আউট করে আসতে পারো। আজকে তো আমি ভীষণ হ্যাপি, এই সুন্দর সুন্দর জিনিসগুলো পেয়ে সবগুলোই কাজে লাগবে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।